আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাবে? আমার জীবনের প্রথম ভোট আমি ইসলামী দলই দিব। আমি আশা করি যে ইসলামী দল আসলে তাইলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। নারীরাও যে রকমের বর্তমানে নারীরা যে রকমের হেয়ারেজের সম্মুখীন হইতেছে এরকমের হবে না। তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, নির্যাতনের শিকার হবে না। তারপর হচ্ছে যেরকম হেজিটেশন ফিল করতো এর আগে এটা ফিল করবে না। এজন্য মনে করি যে অন্য দল বাদ রেখে আপনার হঠাৎ করে ইসলামিক দলকে পছন্দ করার কারণটা কি? অন্য দলকে বাদ রেখে আমার ইসলামী দলকে, কারণ হচ্ছে যেহেতু আমাদের ধর্মই ইসলাম, তাই সেহেতু ইসলামী দলে বিভিন্ন ধরনের সম্মান দেয় আর কি। নারীদের বেশি সম্মান দেয়, নারীদের অধিকার বলেন, সব কিছু বলেন, নারীদের সব কিছুতেই ইসলামী দল নারীদের বেশি বেশি গুরুত্ব দিয়েছে। এই কারণে আমার মনে হয় যে ইসলামী দল আসলে নারীরা যেরকম সুযোগ সুবিধা পাবে, কর্মবিরতি 5 ঘন্টা হলে নারীরা মানে ইসলামী দল ভালো একটা কাজ করবে বলে আশা করি। আমার এখন মনে হচ্ছে যে জামাত ইসলাম আসলে ভালো হবে। কি জন্য মনে হচ্ছে? কেন দেশে একটা ইসলামিক দল থাকা উচিত, এই জন্য। কিন্তু এবার জামাত ইসলাম আসলে আর কি ভালো হবে। আমাদের কি ভালো দিক পাইছো তুমি? এখন তো আপনারটা আমারটা তো একসাথে মিলবে না, এই জন্য আর কি জামাত ইসলাম আর কি দেশে একটা যে শান্তি হবে। আমাদের কি ভালো পাইছো তুমি? জামাত আমাদের দেশকে আর সুন্দর করবে আর কি। জামাতে আমরা এই যে ধরেন যে কি নাম ইসলামিক, আমরা ইসলামের জামাতে ভোট চাই। তোমার আব্বু কি করে? আমার আব্বাকে জানি না। বিএনপি করে না জামাত করে? জানি না। জানো না? তাহলে তুমি এই বয়সে জামাতের এত পছন্দ করার কারণ কি বলবা? সব দলই ভালো, কিন্তু জামাত একটু আর কি দেশের ইসলামিক দল, পুরো দেশ ইসলামী, এই জন্য জামাত আর কি। জামাত ইসলাম হলো শিক্ষা, ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা প্রত্যেক মানুষের জন্য সঠিক, প্রত্যেক বাচ্চারাই ইসলাম শিক্ষা পাওয়ার যোগ্য। সামনে কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত? আমার ব্যক্তিগতভাবে জামাতই আমার ভালো মনে হয়। মানে হ্যাগো কাজ কারমার সব কিছুতে আমি কোনো দুর্নীতি দেখতে পাইনি। আমি যত জামাতের লোক দেখছি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনও আমার সাথে জামাতের অনেকের সাথে মিলামেশা বা চলছি, হ্যাঁ খারাপ দেখি নাই। আর আমি এই পর্যন্ত আমি ইন্টার পাস করছি, এই পর্যন্ত যত জামাতের দেখছি, মানুষ বলতে মানুষের ভুল থাকতে পারে, কিন্তু আমি এমনি জামাতের এরকম মেজর কোনো ভুল আমি দেখি নাই আমার বয়সে। কারণ আমার কাছে মনে হইতেছে আমি যে ভালো আমি তারই ভোট দিব, এছাড়া আমার ব্যক্তিগতভাবে আর কোনো ইয়া নাই। আচ্ছা, আপনার জেনজিদের মধ্যে কোন দলের প্রবণতা বাড়তেছে? জেনজির ভিতরে এখন তো সবাই জামাতেরই ইয়া করতেছে। এই নিউ ভোটারদের ভিতরে কোন দিকে ঝুঁকতেছে বলে আপনার মনে হয়, যেহেতু আপনার স্টুডেন্ট? যেহেতু আমি আগে বিএনপি সমর্থিত ছিলাম, মানে আমি আগে বিএনপির, আমি এখনও খালেদা জিয়াউর রহমানের অনেক ভালোবাসি আমার ব্যক্তিগতভাবে, কিন্তু বর্তমানে যে সমস্ত নেতাকর্মীর কাজ কারবার বা হ্যাগো বক্তব্য অনুসারে আমার ভালো লাগতেছে না। এই কারণে আমি এই থেকে একটু আলাদা হয়ে যাইতেছি। আমার কাছে জামাতের কাজ কারবার ভালো লাগতেছে, হ্যাগো মাইন্ডসেট, হ্যাগো ভবিষ্যৎ পরিকল্পনা, দেশ পরিচালনার সিস্টেম, এগুলো আমার ভালো লাগতেছে, এই জন্য আমি হ্যাগোরে। একটা হচ্ছে ইসলামিক দলের জোট দাঁড়াচ্ছে, একটা বিএনপির জোট দাঁড়াচ্ছে, কোনটা দিবেন? আমরা আমার ধর্ম নিয়েই থাকুন। ধর্মের দিকেই থাকবেন। আচ্ছা আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত ইসলাম আসলেই ভালো হবে। আপনি কেন মনে করতেছেন জামাত ইসলাম আসলে ভালো হবে? কেন মনে করতেছেন? সব বিএনপিও চালাইছে, আওয়ামী লীগও চালাইছে, এখন একটু জামাত ইসলাম আসুক। আপনি কি মনে করেন? আমার একটু বলেন। আপনার কাছেই বলছি। না আমার কাছে বলেন না, আরেকজনের কাছে বলেন। সামনে কোন দলে ভোট মারবেন? ভোট মারবো ভাই, ভোট আসুক, কোন দলে মারবো আল্লাহ ভালো জানে। ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা জামাতকে দেবো। কারণ কি? জামাতকে দেওয়ার কারণ কি? জামাতকে দেওয়ার কারণ কি, ইসলাম হবে। এর আগে বিএনপি। আচ্ছা, বিএনপি ছেড়ে আপনি জামাতের দিকে আপনারা ঝুঁকতেছেন কেন? জামাতের দিকে ঢোকার কারণ চাঁদাবাদি নাই, দুর্নীতি নাই। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। ভোট দিবেন কয়টা? ইনশাল্লাহ আমাদের ধরেন দিকে 7-8টা লোক। 7-8টা কোন দলে যাবে? 7-8টা কোন দলে? দেওয়াক্তি যাবো। যে আপনি কোন দলে দিবেন? জি জামাত। জামাত। আপনি কোন দল? আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবো, সময়েরই দেবো, যাকে আল্লাহ দিতে দেয় তাকে দেবো। আমি কথা বলি। সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের দেশটাকে একটু দুর্নীতি এবং চাঁদা মুক্ত করতে চাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটু দুর্নীতি মুক্ত দেশ দেখতে পারি? আপনারা যেটা ভালো বোঝেন এটাই। ধানের শীষ আসলে কি চাঁদা এবং দুর্নীতি? অবশ্যই
অবশ্যই প্রার্থী কে আছে? ধানের শীষের প্রার্থী কে দাঁড়াইতে পারেন এখন তো জানি বর্তমানে আছি তারেক রহমানই। দুর্নীতি মুক্ত সাদা মুক্তর জন্য তো জামাতই ভালো। কি কারণে জামাত ভালো মনে হচ্ছে? কারণ আগে তো আপনার ওই বিভিন্ন দলকেই দেখানো হয়েছে, বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি সবই তো দেখা হয়েছে, এবার একটু জামাত দেখলে ভালো হয় আর কি। এর আগে কোন দল করতেন? হ্যাঁ, এই জামাত পছন্দ করার আগে কোন দল করতেন? আমি আসলে এমনি দল করতাম না, কিন্তু বিস্তারিত মানে চলাচলের উপর বোঝা যাইতেছে। কি বলবো, কোন দল কোন, আমরা কোনো দলে বেশি একটা সাপোর্ট করি না, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের মতনই চলার চেষ্টা করি। আপনি কি ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? আমি মনে করি এতদিন তো আওয়ামী লীগ ছিল, এখন যদি বিএনপি আসে কিছু উন্নত যদি করার চেষ্টা করে তাহলে আমাদের জন্যই ভালো হবে। যদি করে এখন এটা যদি দূর না হয় তাহলে এটা আবার জনগণ তো আছে বাংলাদেশে, একবার যেহেতু একটা দুর্ঘটনা হয়েছে আবার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইখানে যে জামাতের আমির দাঁড়িয়েছে উনি কেমন মানুষ? আমরা আসলে সঠিক বলতে পারবো না, এগুলোর ভিতরে তো এতটা জানিও না বুঝিও না, যারা এগুলো করে তারা জানবে, তারাই বুঝবে। আমরা সামনে তারেক রহমান দেশ চালাবে, আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠন করতে চাই। আমরা বিএনপি করি, আমার দেশের বাড়ি সাতক্ষীরা, আমি অনেক আগে থেকে বিএনপি করি। 2018 সালে থেকে আমরা মামলা মোকদ্দমা খাই ঢাকা শহরে ছিলাম, ঢাকা শহরে আছি। আর এই ঢাকা 15 আসনে মিল্টন ভাই, সে পরিচালনায় অনেক ভালো আছে, আমরা ইনশাল্লাহ তাকে বিজয়ী করব। আপনার কাছে আমার একটা প্রশ্ন, বিএনপি ক্ষমতা আসলে কি দুর্নীতি এবং চাঁদা দূর হবে কিনা, এটা একটাই প্রশ্ন। বিএনপি নামের সাথে দুর্নীতি চাঁদাবাজ কখনোই যায় না। এখন বিএনপির ভিতরে কিছু দুষ্টি প্রকৃতির লোক আছে, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, তবে তাদেরকে ধরে যেখানে সেখানে ক্রস ফায়ারও দেওয়া উচিত, যেখানে সেখানে ক্রস ফায়ার থানায় দেওয়া, এবার ক্রস ফায়ারও দেওয়া উচিত। এখানে কোনো বিএনপির নামের সাথে চাঁদাবাজি যায় না, তবে কিছু নেতাকর্মীর কারণে আমাদের দুর্নামটা ছড়াই গেছে। তবে আমরা ইনশাল্লাহ আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ সুন্দর করব। আমরা চেষ্টা করব আমাদের দলের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ রেখে দেশটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য। তারেক রহমানের নির্দেশে ইনশাল্লাহ আগামী দেশ অনেক সুন্দর হবে। বন্ধ হবে কিনা? ও ইনশাল্লাহ বন্ধ হবে, ইনশাল্লাহ বন্ধ হবে। সাতক্ষীরা তো আমরা জানি যে জামাতের ঘাঁটি, ওইখানে জামাতের প্রভাব কেমন? সাতক্ষীরা জামাতের ঘাটে, এটা আজীবনই জামাতের ঘাটে। তবে আমার দীর্ঘ বিশ্বাস, সাতক্ষীরা 4টে আসন আছে, তো এখানে একটু জামাতের প্রভাব বেশি, তো বিএনপির জন্য একটু কষ্টকর হয়ে যেতে পারে। তবে আমরা ইনশাল্লাহ ধানের শীষ প্রতীকে আমরা ওখান থেকে জয়লাভ করব, যে রাষ্ট্র গঠন করব। আপনি কোন দলে ভোট দিবেন সামনে? আমার বাড়ি তো বগুড়া, আমি তো বিএনপি করি। কেন, বগুড়ার মানুষ তো জামাতও আছে। না, জামাত থাকলে থাকতে পারে, কিন্তু আমরা তো অরিজিনাল বিএনপি। আমারও একটাই প্রশ্ন, বিএনপি আসলে চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে কিনা? এটা হচ্ছে কোনো সরকার চায় না যে তার দুর্নাম করা। এখন কিছু কিছু নেতা কর্মীর কারণে দলীয় দুর্নাম হয়, তবে আশা করি বিএনপি এই ভুলটা আর করবে না। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই দেশটি পেতে পারি? এখনো তো আসলে কারো কার্যক্রমী এভাবে চোখে পড়তেছে না, আরো নির্বাচন প্রচারণা আসলে প্রার্থী অনুযায়ী আসলে আমরা মনে করি যে মনে এই দল আসলে হতে পারে। আপনি কোন দলে ভোট দেবেন এবার বলেন? বিএনপিতে। আচ্ছা, বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? ইনশাল্লাহ হবে। আমি মনে করি এখন যেটা দেখতে পাই, জামাত সামনে আছে সবার, মানে জামাতের ভিতরে এগুলি দেখা যাচ্ছে না, চাঁদাবাজ মানে এই খারাপ কিছু দেখা যাচ্ছে না। এখন আমি তো মনে মনে বিএনপি সাপোর্টার ছিলাম, এখন কিছু কিছু লোকের কারণে দেখা গেলেও আমার মন মানসিকতা ঘুরে যাচ্ছে। তা সেই হিসাবে আমি মনে করি জামাত অনেক ভালো। যে বাংলাদেশ এখন 2টা দল দাঁড়াচ্ছে, একটা হচ্ছে বিএনপির জোট, বিএনপির সাথে কিছু দল জোট বাঁধতেছে, আরটা হচ্ছে 8 দল অলরেডি ইসলামিক দলগুলো জোট বাঁধার পথে। কারণ একটি হচ্ছে ইসলামিক দলের জোট, একটা হচ্ছে বিএনপির জোট। আপনি কোন জোটটাকে বেছে নেবেন? ইসলামিক যেটা বলছেন, এটা আসলে এদের ভিতরে অনেক মতভেদ আছে জামায়াতে ইসলামের সাথে না হলে তারপরে আমি এটা দেখবো, কিন্তু এখনো কিন্তু আরো আগের থেকে চেষ্টা করতেছে, কিন্তু হইতেছে না। আকিকাত কিছু সমস্যা আছে, মাসলা কিছু ব্যবসা কিছু ইয়ে আছে, কিন্তু এখনো আমি এই ব্যাপারে কিছু বলতে পারি না, কারণ হেরা দেখি কি হয় এই আর। কোন দলে, এটা তো আমি আগে জিজ্ঞেস করতে পারছি না। ইসলামিক দলে না বিএনপিতে? হ্যাঁ, কারণ বাড়ি আমার বগুড়া, কাজে বিএনপির মধ্যে থাকি। বিএনপির মধ্যে থাকতেই হবে। আচ্ছা, বিএনপির মধ্যে থাকলেন, ভালো কথা। যদি বিএনপি ক্ষমতা আসে, একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ গঠন হবে কিনা? এটা হওয়ার পরে তো বলা যাচ্ছে না, এখন হওয়ার পরে কি হবে না হবে এটা বলা যাবে না, কিছুই বলা যাবে না। আপনাদের বগুড়া জামাতের ভোট বাড়ছে না কমছে? বগুড়া জামাতের ভোট
একটু কমছে। কমছে হ্যাঁ, কিভাবে? কারণ বিএনপি যেহেতু বিএনপির ওই দেশ, কারণ বিএনপির এলাকা, বিএনপি ভালো। দুটো একটা আছে আমার গ্রামেতেই আছে, বহুত আছে। বিএনপির থেকে জামাতের সাথে আছে, আবার আওয়ামী লীগের থেকে জামাতের গেছে, এইভাবে চলছে আমার গ্রামাতে আছে। দুটো একটা আছে, কিন্তু এটা হ্যাঁ এটা বলা যাবে না, কি জন্য বললেই বিপদ।